পতিত স্বৈরাচারী সরকারের অনুসারীরাই নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ এনে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ায় ইসির কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জাগ্রত পার্টি। রোববার 17 আগস্ট প্রধান নির্বাচন কমিশনার, কমিশন সচিবসহ অন্যান্য কমিশনারবৃন্দ বরাবর লিখিত প্রতিবাদে দলটির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ বলেন, ইসি গণ অভ্যুত্থান বিরোধী শক্তি 24-এর অবৈধ নির্বাচনের অংশ নেয়া স্বৈরাচারের সহযোগী, অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের সঙ্গে নানাভাবে জড়িত পক্ষ এবং চলচ্চিত্রের খ্যাতি নিয়ে সরকার বিরোধী আন্দোলনের হুমকি ও জুলাই গণ আন্দোলনের সেনানীদের চরিত্র হরণের চেষ্টাকারীদের গঠিত ও পরিচালিত রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের জন্য বাছাই করেছে, যা জুলাই বিপ্লবের চেতনার অসম্মানের শামিল। এ বিষয়ে দলটির মুখপাত্র জানান, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ও রাজনীতির নতুন বন্দোবস্তি ধ্বংসের জন্যই ইসি ও সরকারে থাকা বিশেষ একটি দলের দোসররাই বিতর্কিত ব্যক্তি ও তাদের রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়ার পায়তারা করছে, যারা পতিত সরকারের রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করতে চায়। আসলে যে 22টি রাজনৈতিক দল বা যে দলগুলোকে বাছাই পর্বে ডেকেছেন নির্বাচন কমিশন, এর থেকে অধিকাংশই বিতর্কিত। অধিকাংশ রাজনৈতিক দল, যেমন উদাহরণস্বরূপ আমি বলি, 2024 সালের 25শে নভেম্বর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 5 মাস পরেই ফরওয়ার্ড পার্টি শাহবাগে ঋণ প্রলোভন দেখিয়ে লোকজন ডেকে এই সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন প্রথম, এবং সেই আবহাওয়া মোস্তফা আমিন অ্যারেস্ট হয়েছিলেন, জেল খেটেছেন। সেই দলটিকে ও বাছাই পর্বে রাখা হয়েছে। এটা কিভাবে সম্ভব? একটি বিতর্কিত রাজনৈতিক দলকে বাছাই পর্বে রাখা হয়েছে। এবং আরো একটি দল আছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে, সেখানে 2024 সালে নির্বাচন করেছেন বিএনএম থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আবু জাফর সাহেব, তারপরে জাতীয় পার্টির এক অংশের কো চেয়ারম্যান সহ, এবং বিতর্কিত একজন সাংবাদিক নেতা, তাকে দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করে তাকেও বাছাই করে রাখা হয়েছে। এবং আরো কয়েকটি রাজনৈতিক দলকে বাছাই করে রাখে যারা এই গণ অভ্যুত্থানের বিরোধিতা করছেন দীর্ঘদিন, এবং আগেও পরেও ফ্যাসিস্ট হাসিনার সাথে তারা আঘাত করে চলেছেন। তারা আবার এই নির্বাচন কমিশন তাদেরকে ডেকে বাছাই পর্বে রেখেছেন। তাহলে কি বোঝা যায় না যে ফ্যাসিস্টের পেতারটা এখনো বাংলাদেশে ঘুরছে? এটাই আমি বলবো যে বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে যেন রাজনীতিটা থাকে এবং রাজনৈতিক দল যেন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে।